আমরা সত্যি আনন্দিত আপ্লুত আজকে আমাদের এই সম্মেলনে আমাদের মধ্যে পেয়েছি মাননীয় মন্ত্রী সম্মানীয় দিলীপ মণ্ডল মহাশয়। যেন এক ছাতার তলায় সমস্ত কিছুই একদিকে, যেমন উপস্থিত বিভিন্ন নার্সিংহোমের কর্ণধারীরা, ঠিক তেমনই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার যে সমস্ত মিশনারি সেগুলি নিয়েও উপস্থিত ছিল বিভিন্ন কোম্পানির কর্ণধারীরা। শুক্রবার দিন ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মী গার্ডেনে 13তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল দক্ষিণ 24 পরগনা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। আমরা সম্মানকে মঞ্চে ডেকে নেব। আমরা ডেকে নেব ডক্টর এম.কে. আলিদা স্যারকে। পরিষেবা প্রত্যেকটা রোগী যেন ঠিক মতো একটু অ্যাটেন্ডেড হয়। এর প্রত্যেকে আমাদের মা বাবা ভাই বোন, এরা কেউ বাইরের লোক নয়। এবং ডাক্তারবাবুরা যেন তাদের যে মস্তিষ্ক, হৃদয় এবং হাত এ খুলে কাজ করার সুযোগ পায় রায়মন্ডলে। দ্বিতীয়ত, প্রত্যেকটি নার্সিংহোম এবং প্রত্যেকটি ক্লিনিক যেন কোয়ালিটি কনসিয়াস। ক্লিনিকের ক্ষেত্রে আমি বলবো সবাইকে এগিয়ে আসতে NABL অ্যাক্রিডিয়েট করার জন্য। মেডিকেল কলেজে আমরা পুরোটা NABL অ্যাক্রিডিয়েট করিয়েছি। আগামী দিনে মেডিকেল কলেজ NABH করার জন্য এগোচ্ছে। এগোতেই হবে। পরিষেবা শুধু দিলে হবে না, পরিষেবার মান, পরিষেবার মর্যাদা এ আপনাদের মাধ্যমেই অ্যাচিভ করবো আমরা। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, উপস্থিত ছিল জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, উপস্থিত ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্না লাল হালদার, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সরারহাট নার্সিংহোমের কর্ণধার জহির ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নার্সিংহোমের কর্ণধারেরা। এদিনের ওই অনুষ্ঠান থেকে একদিকে যেমন চিকিৎসা পরিষেবা এবং নার্সিংহোমগুলিকে রোগী পরিষেবার ক্ষেত্রে আরও বেশি করে আগ্রহী হওয়ার আবেদন জানান রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, ঠিক তেমনই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও যাতে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে তারা দিতে পারে তার জন্য আবেদন জানানো হয় তাদেরকে। প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন যে আজকে ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মীতে একটা সম্মেলন করছেন। সম্মেলনের মানে হচ্ছে এক জায়গা হওয়া, এটা একটা শক্তি তৈরি করা এবং তার সঙ্গে অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে স্টেট কমিটি এবং রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায়, সেবা করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই সম্মেলন। এবং আমরা তাদের কিছু পরামর্শ আমরা দিয়েছি যে ধর্মই ধর্ম, সেবাই হচ্ছে উন্নয়ন, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই জায়গাটা থেকে তারা যদি তৈরি ঠিক করতে পারে এবং আপডেট মেশিন প্রপারভাবে তাদের চিকিৎসা সঠিক ডাক্তার নিয়োগ করে মানুষের যাতে পরিষেবা দিতে পারে, যার মধ্যে দিয়ে নিজেদের গুডউইল তৈরি হতে পারে, যার মধ্যে দিয়ে তাদের পরিচিতি হতে পারে, তাদের আস্থা ভরসা রাখতে পারবে এবং যার মধ্যে দিয়ে রোগীও আসবে। একদিকে গভর্নমেন্ট জায়গা সবসময় সেটা যে সংখ্যক ডাক্তার লাগে, যে সংখ্যক বেড লাগে হয়তো সম্ভব নয়, তার সঙ্গে আমাদের প্রাইভেট নার্সিংহোমেরও প্রয়োজন। সেই উদ্দেশ্য তারাও যেন সঠিকভাবে তারা পরিষেবা দেয় এবং নিজেদের যেসব দাবি দেওয়া আছে বা কোনো যদি কথা থাকে সেগুলো সরকারের সঙ্গে আদান প্রদান করুক এবং তার মধ্যে দিয়ে তাদের সমাধান হবে এবং আমাদের যেসব গরিব এরিয়ার মানুষ তারা স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে একদিকে পরিষেবা পাবে আর একদিকে আমাদের এলাকার মানুষের দুর্ভোগ থেকে তারা অনেকটা মুক্ত। স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিষেবা সেটা কি নার্সিংহোম সবসময় সঠিকভাবে দিচ্ছে সব নার্সিংহোম? এটা নিয়ে আপনাদের রাজ্য সরকার কী ব্যবস্থা? তার মধ্যেও কিছু অভিযোগ আসছে, অনেকে নিচ্ছে না, নানা রকমভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করে। আমরা আবার মাঝে মাঝে আমাদের ফোন করতে হয় এবং যার মধ্য দিয়ে তারাও সজাগ থাকে। না সজাগ থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যদি তারা যদি এই সুযোগটা করে দেন তাহলে আইনের জায়গা থেকে বা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি থেকে যে যা যা করণীয় সেটা আমরা করব। সেই জায়গাটা আমাদের কাছে কোনো খামতি থাকবে না
আমরা চাইব মানুষ যেন তার পরিষেবাটা এবং সেবাটা তারা পায়, এবং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু আমরা করছি তার সঙ্গে নার্সিংহোম যারা আছে তারাও যেন সেবাটা দেন, এবং তাদের যে সম্মানজনক একদিকে সেবা প্রতিষ্ঠান তার সঙ্গে তাদের ব্যবসা, এই দুটোকে সঠিকভাবে তারা এগিয়ে যেতে পারে। একটা প্রশ্ন, নার্সিংগুলো মানে এটা বহু বছর ধরে অভিযোগ যে ওরা ঠিকঠাক পরিষেবা দেয় না, প্লাস একটা রুগীকে দিনের পর দিন আটকে রেখে অতিরিক্ত টাকা আয়ের জন্য হয়রানি করা হয়। একজনের উপর সেবা দিচ্ছে, দু একজন তার মধ্যে থাকবে। মানুষ তো, মানুষের তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, মানসিকতার উপর নির্ভর করে, বা তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। ওই একজন দুজনকে নিয়ে অন্যজনের ওপরে ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা সংখ্যাটা সামান্য, সেই সংখ্যাটা সামান্য, সেটা খুবই সামান্য। সেটা আমাদের সবাই মিলে লক্ষ্য রাখতে হবে, তারাও লক্ষ্য রাখা উচিত। যারা নার্সিংহোমের যারা মালিক আছে তারাও যে ভালো কাজ করছে, এক দুজনের জন্য ওদের সেই দোষটা নিতে হবে কেন, নিশ্চিত তারা চেষ্টা করবে। সরকারিভাবে যে পরিকাঠামোর অভাব আছে নার্সিংহোমগুলো, যে নার্সিংহোমের কোনো লাইসেন্স নেই, বিনা যে সুন্দরবন এলাকা বিভিন্ন জায়গায়, এইটাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে বা স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ আমরা করছে? তো সজাগ করছি, নোটিফিকেশন আমরা জানাচ্ছি, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে জানানো হচ্ছে। তার মধ্যেও কিন্তু মানুষ কী হচ্ছে, কক ডাক্তার কাছেও গিয়েও তাদের সেবা করে নিচ্ছে, কারণ যাওয়ার ব্যাপার আছে অনেক দূরে, সেই জায়গায় তারা না গিয়ে নিজেরাই কাছাকাছি কোনো কক ডাক্তার তাদেরও প্রতি অনেকটা আস্থা রাখছে। তা আমরাও তো সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে কক ডাক্তারদের তাদের ট্রেনিং দেওয়া হবে, ডাক্তারবাবুদের সঙ্গে তারা যেন পরামর্শ রেখে এলাকার মানুষদের যত একদম তৃণমূল স্তর পর্যন্ত যাতে আমরা পরিষেবাটা দিতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। 2012 সালে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন নার্সিংহোমগুলিকে একটি ছাতার তলায় নিয়ে আসতেই ওই সংগঠন উদ্যোগ নেয়। তখন 15 জন মেম্বার ছিল, আস্তে আস্তে তার সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 300 কাছাকাছি। বর্তমানে ওই সংগঠনের 294 জন মেম্বার রয়েছে, এবং যাতে এই সংগঠনের মাধ্যমে একদিকে যেমন নার্সিংহোমগুলি প্রশাসনিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পেতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনই রোগী পরিষেবার ক্ষেত্রেও যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সচেষ্ট এই সংগঠন। আজকে যে বইটাকে উঠে আসলো, আজকে আমরা স্বাস্থ্যসাথী কার্ডে 100% পরিষেবা দিচ্ছি এবং সাধারণ মানুষ পুরোপুরি পরিষেবা পাচ্ছে। আমাদের সাউথ 24 পরগনার যত নার্সিংহোম আছে, এখানে নার্সিংহোম নেই যে স্বাস্থ্যসাথী কার্ড নেই এবং স্বাস্থ্যসাথী এনরোলমেন্ট নেই, এবং প্রত্যেকটা হসপিটালে কিন্তু 100% স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা দিচ্ছে, মানুষ সুস্থভাবে বাড়ি ফিরে যাচ্ছে এবং সম্পূর্ণ বিনা পয়সায়। এটাও বিরাট ব্যাপার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন স্বপ্নের প্রজেক্ট, বিনা পয়সায় মানুষ সুস্থভাবে চিকিৎসা করে বাড়ি ফিরছে। এই যে সংগঠন আগামী দিনে চিকিৎসা ক্ষেত্রে বা রোগীদের জন্য কি চিন্তা ভাবনা করছে? আমাদের এই সংগঠন আগামী দিনে চিকিৎসা বলতে গেলে এরকম আমরা চিন্তাভাবনা আছে, আমাদের ডিস্ট্রিক্টে কম বেশি 293টা হসপিটাল আমাদের সঙ্গে আছে। এর মধ্যে কম বেশি ধরুন 20-30 বেড, 50 বেড, 100 বেড, এবং আমার স্বাস্থ্যসাথী এগেড হসপিটাল আমরা আছি, NABH অ্যাপ্রুভ আছে হসপিটাল আছে। আমরা যে ধরনের চিকিৎসা দিচ্ছি গ্রামেতে, নিউরো সার্জারি হচ্ছে, স্পাইন সার্জারি হচ্ছে, ক্যান্সার সার্জারি হচ্ছে, কেমো দেওয়া হচ্ছে, কিডনির সার্জারি হচ্ছে, A to Z সব রকম বলতে পারেন চিকিৎসাটা আমরা গ্রাম অঞ্চলে সমস্ত দিচ্ছি। সুন্দরবন এলাকায় ক্যানিং, গোসাবা, বাসন্তী, পাত্র প্রতিমা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা চিকিৎসা দিই। শুধু তাই না, সাউথ 24 পরগনার যে সমস্ত হসপিটালগুলো আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসেও এখানে আমাদের ডিস্ট্রিক্টে এসে সমস্ত নার্সের পরিষেবা নিয়ে যাচ্ছে, এবং কলকাতা থেকে আসছে, আবার নর্থ 24 পরগনা থেকে আসছে, নদিয়া থেকে আসছে, এবং সাউথ 24 পরগনার যে সমস্ত হসপিটাল আছে, এমনও হসপিটাল আছে যারা কিনা আমাদের এখানে বাংলাদেশের লোকেও এসে পরিষেবা নিয়ে সুস্থভাবে বাড়ি গেছে। নার্সিংহোম চালাতে গিয়ে তো অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, আপনাদের না, প্রশাসন আমাদের পুরোপুরি সহযোগিতা করেন। আমরা টুকটাক তো একটা কচু পাতায় জল রাখলে যে অবস্থায়, আমাদের নার্সিং মালিকদেরও একই অবস্থা। মানুষ চিকিৎসা করতে গিয়ে দুটো একটা পেশেন্ট ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটতেই পারে, ঘটলে মানুষজন টুকটাক ঝামেলা করে, সেটা আমরা নিজেরাই সব মিটিয়ে নিয়ে আর চাই। অনেক নার্সিংহোমে দুর্ব্যবহার বা বেশি টাকা নেওয়ার জন্য প্রত্যেকটা নার্সিংহোমের নাম খারাপ হচ্ছে, সংগঠনের পক্ষ থেকে কিছু ভাবছেন? দেখুন সংগঠনের পক্ষ থেকে আমাদের বিগত দিনে বহু নার্সিংহোম সাউথ চব্বিশ ছিল যার কোনো লাইসেন্স ছিল না। আমরা সাংগঠনিকভাবে কম বেশি 60 থেকে 70টা মানে বিনা লাইসেন্সের নার্সিংহোম চালানোকে তারা আমরা লাইসেন্স করে দিয়েছি। লাইসেন্স করতে গেলে যা যা ক্রাইটেরিয়া আছে, পলিউশন, ফায়ার,
আরএমও, জিএনএম সমস্ত দিক দিয়ে সাংগঠনিকভাবে আমরা সহযোগিতা করেছি এবং সেই সমস্ত নার্সিংগুলোকে অ্যাপ্রুভ করেছি। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং সি লাইসেন্স নিয়ে তারা আজকের দিনে পরিষেবা দিচ্ছে এবং ঠিক পরিষেবা দিচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজ কতগুলো নার্সিং হোমের মালিক এসছে? আমার কম বেশি নার্সিং এবং ডায়াগনোস্টিক মিলে 293 জন নার্সিং মালিক আমার এখানে হাজির হয়েছে। 293 মধ্যে কম বেশি প্রায় 260 জনের মধ্যে এসছে, পেশেন্ট হয়েছে। সাধারণ মানুষের জন্য কোনো হেল্পলাইন চালু করছেন যেখানটা সরাসরি অভিযোগ জানাতে পারবে বা রোগের কথা জানাতে পারবে এরকম কিছু? দেখুন, সাংগঠনিকভাবে আমাদের যে প্রত্যেকটা হসপিটালের যেমন নাম্বার আছে, আমাদের অ্যাসোসিয়েশনের কিন্তু নাম্বার আছে, হেল্প ডেস্ক নাম্বার আছে। যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয়, আমরা তৎকালীন সময়ে কোনো নার্সিংয়ে কোনো ঘটনা কিছু ঘটলে আমরা সেই নার্সিংয়ে গিয়ে সব রকম সহযোগিতা করছি এবং পেশেন্ট পার্টির যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমরা দেখছি এবং সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমজি সাহেবের সঙ্গে বসছি, কখনো আবার এডিএম হেলথের সঙ্গে বসছি, বসে সেটা আমরা আন্ডারটেল সব থেকে ঠিকঠাক করছি। তবে নার্সিং পয়সা নিচ্ছে এরকম ঘটনা আমাদের চোখে পড়েনি। তবে দুটো একটা কেউ নিলেও নিতে পারে, যদি সে নেয় অন্যায় করে নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে, সেটা আমরা কখনো সাংগঠনিকভাবে তাকে কোনো সহযোগিতা করবো না। বা ইনলিগালভাবে কোনো নার্সিং চালালে, যার লাইসেন্স নেই, তাকে আমরা কোনো সহযোগিতা করবো না। স্বাস্থ্যসাথী যে পরিষেবা দিতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো অর্থনৈতিকভাবে কোনো সমস্যা? না, স্বাস্থ্যসাথীতে তো আমরা যত হসপিটাল আছে প্রত্যেকেই পুরোপুরি 100% পরিষেবা দিচ্ছি। অসুবিধা বলতে গেলে একটা সময় একটু সমস্যা হচ্ছিল, টুকটাক অনেকগুলো মানে এ থেকে উঠে গিয়েছে, তার জন্য মানুষজন ঝামেলা আমাদের সাথে করছিল। কারো বলছিল যে ফিস্টুলা নেই, পাইলস নেই, হার্নিয়া নেই। এটা গভর্নমেন্ট যদি অফ করে সেটা তো আমাদের তো কিছু করার নেই, কিন্তু সরকারের যা নিয়ম আছে টাইটেরিয়া মেনে আমরা কিন্তু সমস্ত পরিষেবা একটু জেড দিচ্ছি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে স্বাস্থ্য কার্ডে দিচ্ছি। আমার নাম জাহির ইসলাম। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। পাশাপাশি অনেক সময় দেখা যায় বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবার ক্ষেত্রে রোগীদের একাধিক অভিযোগ থাকে। সেই বিষয় নিয়েও দক্ষিণ 24 পরগনা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যথেষ্টভাবে সাহায্য করবে। টাকা পাচ্ছে না এটা ঠিক নয়, টাকা পেমেন্ট দিয়ে যাচ্ছে, প্রতি মাসে প্রতি পেমেন্ট দিয়ে যাচ্ছে সরকার, কোনো অসুবিধা হচ্ছে না। কেউ যদি বলে থাকে সেটা ভুল বলছে, সরকার কিন্তু আমাদের পেমেন্ট দিয়ে যাচ্ছে। এতে কি আপনারা খুশি যে হ্যাঁ, খুশি। পরিষেবা দিয়ে? অবশ্যই সরকার মানবিক সরকার যা দিয়েছে আমাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড, 99% মানুষ এই পরিষেবা পাচ্ছে এবং সেই পরিষেবাতে মানুষ উপকৃত হচ্ছে। তবে কেন এত বদনাম হয়? হ্যাঁ, কিছু অ্যাকচুয়ালি মানুষ তো বলবে সরকারের বিরুদ্ধে কথা বলা তাদের অভ্যাস, তারা বলবে এটা। যে পরিষেবা পাচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ডে, না এটা ঠিক নয়। সব চিকিৎসা পাচ্ছে না। কিছু সরকার যদি কোনো কিছু তুলে দেয় সেগুলো তো আমাদের কিছু নেই, সেগুলো সরকার করেছে নিশ্চয়ই ভাবনা চিন্তা ভাবে করেছে। কিছু জায়গায় 2 নম্বরই কিছু কাজ হচ্ছিল, তার জন্য সরকার বন্ধ করেছে। এইরকম আপনাদের সংগঠনে কেউ আছে যে যাদের 2 নম্বরই কাজ ধরতে পেরেছেন? দেখুন, আমরা এখনো পর্যন্ত ধরতে পারিনি, কিন্তু সেটা সরকার জানে। আপনাদের জেলার মধ্যে এরকম আছে? 2-1টা তো আছে। কাইন্ডলি আপনার নাম? নুর ইসলাম মিজ, সম্পাদক নার্সিংহোম অনার অ্যাসোসিয়েশন। কোনো অসুবিধে হলে সরাসরি ওই সংগঠনের কাছে রোগী বা রোগীর পরিবারের লোকজনেরা অভিযোগ জানাতে পারবেন। এর ফলে একদিকে যেমন বেসরকারি নার্সিংহোমের প্রতি রোগীদের আরও বেশি করে আস্থা অর্জন হবে, ঠিক তেমনই স্বাস্থ্য পরিকাঠামোগতভাবে অনেকটা উন্নতি করা যাবে বলেই মনে করছেন সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে।
এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে, এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767